এই জন্য কিয়ামতের দিন যাতে আল্লাহর দরবারে আপনার যাতে না দাঁড়ান লাগে, হাসরের ময়দানে যেন আপনাকে যাতে এই কথার জন্য আল্লাহ তাআলা না ধরেন কি আপনার সন্তানদেরকে ইসলামিক জ্ঞান শেখাননি কেন। আপনি প্রত্যেকটা অভিভাবকরাই বর্তমানে কিভাবে জানেন, প্রত্যেকটা অভিভাবকরা বলে কোরআনের ভিতরে কি রয়েছে, ইসলামিক জ্ঞানের ভিতরে কি রয়েছে। প্রত্যেকটা অভিভাবকদেরকে আমি বলতেছি নিজের সন্তানদেরকে ইসলামিক জ্ঞান শেখান, এমন ভাবে তাদেরকে কোরআন হাদিসের আলোকে নিজের আখলাক নিজেকে তৈরি করার মতন ইলম শেখান, যে এমন ইসলামের জ্ঞান শেখান যেন আপনি যেদিন মারা যাবেন সেদিন যেন সে আপনার পাশে বসে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে এবং আপনার মাগফিরাতের জন্য যেন দোয়া করতে পারে আল্লাহ তাআলার কাছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা কি করো, তোমরা প্রত্যেকটা অভিভাবকরাই তোমরা নিজেদের সন্তানদেরকে এমন ভাবে প্রস্তুত করো যেন তোমাদের জানাজা সে নিজেই পড়াতে পারে, অপর হুজুরকে যেন না ডাকা লাগে। এই জন্য নিজের সন্তানকে ইসলামিক জ্ঞান শেখান, যাতে আপনি মারা যাওয়ার পরে যেন দুই হাত আল্লাহর কাছে তুলে যেন বলতে পারে, হে আল্লাহ, হে আল্লাহ, আমার মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, হে আল্লাহ রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যেন পাঠ করতে পারে। আপনি যদি ইসলামিক জ্ঞান যদি সন্তানদেরকে যদি না শেখান, এখন বয়স হয়েছে ধরেন 5 বছর 6 বছর 7 বছর বয়স হয়েছে, আপনি আজও তাকে ঘরে বসে রেখেছেন, আপনি মক্তবে ফাটাচ্ছেন না, আপনি স্কুলে প্রাইমারি সরকারি বিদ্যালয়ে আপনি ভর্তি করেছেন, তাদেরকে পড়াচ্ছেন, কিন্তু মক্তবে পড়াচ্ছেন না, তাদের ভিতরে ইসলামিক জ্ঞান অর্জন করার মতো ব্যবস্থা করে দেননি আপনি তো ধরা খেয়ে যাবেন। সে সন্তান যদি কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা যখন তাকে পাকড়া করবেন, হে বান্দা, হে বান্দি, তুমি কেন কোরআন শিক্ষা করো নাই, কেন ইসলামিক জ্ঞান অর্জন করো নাই, এখন সে বলবে, হে আল্লাহ, এটা আমার কোনো দোষ নাই, আমার মা বাবারা তারা নিজেদের স্বার্থের জন্য তারা আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার ন্যূনতম ব্যবস্থা করে দেয় না। এমডি রবিউল গাজী স্টার, মোটিভেশনাল স্পিকার অফ বাংলাদেশ, গাজীপুর, অভয়নগর, যশোর। দেশ ও মানুষের সেবায় নিয়োজিত এক নাম, সবাই মিলে গড়ব নতুন এক পৃথিবী।